বন্ধুরা, যেখানে বলিউডের নামি দামি অ্যাক্টর অ্যাক্ট্রেসের ছেলেমেয়েরা হিরো হিরোইন হতে চলে আসে উইদাউট হ্যাভিং এনি স্কিল, সেখানে আরিয়ান খানও যদি চাইতো তাহলে বলিউডে অ্যাজ আ হিরো এন্ট্রি নিতে পারতো, কারণ এসআর কে ছেলে, নাম হে কাফি থা। কিন্তু ও আলাদা ভেবেছে আর নিজেকে অ্যাজ আ ডিরেক্টর ইন্ট্রোডিউস করেছে বলিউডে উইথ হিজ আপকামিং ওয়েব সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড। হ্যাঁ, এটা একটা ওয়েব সিরিজ। অনেকের কনফিউশন আছে, জানি যে এটা মুভিস নাকি ওয়েব সিরিজ, অনেকে বুঝতে পারছে না। তাদেরকে বলে দিই, এটা কোনো মুভি না, এটা একটা ওয়েব সিরিজ যেটা নেটফ্লিক্সে রিলিজ হতে চলেছে। তো এই সিরিজটাতে এমন কি আছে যেখানে ভাইজান, এসআর কে আর আমির খান তিনজনকে একসাথে আসতে হলো। চলুন জেনে নিন। ওয়েল, হ্যালো, আমার নাম আশিস আর তোমরা দেখছো পোস্টম্যান টকিজ। দেখো ভাই, রিয়েল লাইফে তো পলিটিক্স আমরা অনেক দেখে নিয়েছি, কিন্তু বলিউডে কিভাবে পলিটিক্স করা হয় সেটা কিন্তু এই সিরিজে দেখাবে। বলিউডের ব্যাড সাইডটাকে তুলে ধরা হবে এই সিরিজের মধ্যে। এই ধরো, একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্যারিয়ার কিভাবে নষ্ট করে দেওয়া হয় আর তাকে বলিউডের একটা কোণ ঠাসা করে দেওয়া হয়। ট্রেলারের শুরুতে আমরা কি দেখলাম, যে লক্ষ্য একটা নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে তার নিজের মেরিটে রাতারাতি সুপারস্টার হয়ে যায়। তার সাথে মেবি এই অ্যাক্ট্রেসটার ভালোবাসা হয় আর তাদেরকে নিয়ে কারণ জোহর একটা লাভ স্টোরি মুভি বানাতে চায়। এবার যে অ্যাক্ট্রেস থাকে সে হলো একজন নেপোকিড আর তার বাবা হলো লর্ড ববি। আর ট্রেলার থেকে যে আন্দাজা লাগালাম সেখানে বোঝা যাচ্ছে যে আসমান এই মুভিটা করতে রিজেক্ট করে দেবে কোনো একটা কারণে। আর লর্ড ববি নিজের ইগো হার্ট হতে দেবে না, তার মেয়ের সাথে এটা হতে দেবে না। তাই সে আসমানকে নিজের পাওয়ার ইউজ করে একটা আন্ডারওয়ার্ল্ড কেস দেওয়ার চেষ্টা করবে, যে আন্ডারওয়ার্ল্ডের সাথে কানেকশন আছে, বা তার কেরিয়ারটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে। এবার সেখান থেকে কিভাবে আসমান ফিরে আসবে, তার স্ট্রাগল, সেটা দেখতে হলে কিন্তু আমাদের ওয়েব সিরিজটা দেখতে হবে। এটা হলো বেসিক থিম গল্পটা, তার সাথে সাথে কমেডিও কিন্তু আছে। যেমন রাঘব জুয়েলের সাথে লক্ষ্যের যে কেমিস্ট্রিটা, ওটা কিন্তু বেশ ভালো লাগছে। গানও ঠিকঠাক আছে। অরিজিৎ সিং এরও একটা গান আছে, বদলি সি হাওয়া, হালকি হালকি, দ্যাট ইজ আ গুড সং। বাকি যদি কাস্টিং নিয়ে কথা বলি, ভাই ভরে ভরে স্টার নেওয়া হয়েছে। কে নেই, মানে বলিউডের সবাইকে নিয়ে নিয়েছে। আর তখন দেখছে যে বলিউডে আর কেউ বাকি নেই, তখন গিয়ে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে আমাদের এস এস রাজামৌলিকেও ধরে নিয়ে চলে এসেছে। আরো না জানি কত অ্যাক্টর আছে, তার ঠিক নেই। যখন ওয়েব সিরিজটা আসবে তখনই আমরা দেখতে পাবো। ট্রেলারে হয়তো সবাইকে দেখায়ও নি। আর দিশা পাটানিকে একটা সিনে দেখালো যেখানে সে তার নিজের ট্যালেন্টটাকে ঢেকে নিল। এছাড়াও রণবীর সিং, বাদশাহ, আর কত নাম বলবো। বাদশাহ কিন্তু একটা হানি সিং এর কাছে ঘুষি খাওয়ার সিন আছে, মানে মনোজ পাওয়ার ডায়লগটা বেশ ভালো লেগেছে, ঘন্টে কা বাদশাহ। অনার সিরিয়াস নোট যদি একটা কথা বলি, এসআরকে ছেলের ডিরেক্টোরিয়াল ডেবিউ, তো এখানে অনেক টাকা কিন্তু ঢালা হয়েছে। তবে এটাও মানতে হবে যে আরিয়ান খানের একটা ফার্স্ট কাজ আর একটা প্রথম কাজ হিসেবে কিন্তু ও যথেষ্ট ভালো নিজের বেস্ট দিয়েছে। টাইমের সাথে সাথে আরো নিজেকে ইমপ্রুভ করে নেবে। সিরিজটা নিয়ে যদি ওভারঅল কথা বলি তাহলে দেখো, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, লাভ স্টোরি আছে, মানে বেসিক্যালি এটা মাসালা প্যাক স্টোরিতে যেটা হয় ওটা সবকিছু এর মধ্যে তোমরা পেয়ে যাবে। তবে যাই থাকুক না থাকুক ভাই, খিস্তি কিন্তু আছে, মানে যে এসে আসছে মা কি ব্যান কিন্তু একদম কমন। ইভেন এসআর কেও লাস্টে কিন্তু দিয়ে দিয়েছে মা কি। তবে এটা ভালো অ্যাপ্রোচ লাগলো বেশ। আরিয়ান খানের একটা ইউনিক কনসেপ্ট নিয়ে এসছে। অনেকেরই ইন্টারেস্ট থাকে যে ভাই স্টাররা কি খায় কি পরে, তো তাদের জন্য তো ভাই সোনায় সোহাগা। দি ব্যাটস অফ বলিউডের ট্রেলারটাকে যদি আমি এক লাইনে রিভিউ করি তাহলে এটাই বলবো যে ইটস আ ওয়েল কাট ট্রেলার উইথ গুড ভিশন অ্যান্ড ইট লুকস প্রমিসিং। সো 18 তারিখ কিন্তু এটা নেটফ্লিক্সে আসছে, তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। সো তোমাদের যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর একটা কথা, আমির খান, শাহরুখ খান আর সালমান খান তিনজন কিন্তু একসাথে আসছে। অনেকেই কিন্তু ভেবে রেখেছিল, যে কারণ অনেক দিন ধরেই ভাবছিল যে কবে এই তিনজনকে একসাথে একটা বড় পর্দা দেখতে পাবে। সো তাদের জন্য ইটস আ গিফট। তোমরা বলো যে তোমরা কতটা এক্সাইটেড এই তিনজনকে একসাথে দেখার জন্য। আর ওভারঅল ওভারঅল যদি তোমরা বলো যে এটা কেমন লাগলো ট্রেলারটাকে, তাহলে তোমরা কি বলবে? আমার সাথে কি তোমরা একমত? শেয়ার করো কমেন্ট করে। আর লাস্টে এটাই বলবো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।